নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দুর্গাপুজো তো সবাই দেখলাম, কাটিয়ে উঠলাম। তো দুর্গাপূজায় মেলা দেখতে এসে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা যে এত বড় একটা বিপদে পড়ে যাব, এটা আমরা ভাবতেই পারিনি। তো কে কেমন কাটিয়েছো মেলা, চলো আজ আমরা দেখে নিই আমাদের গ্রামের মেলাগুলো কেমন হয় বা পূজাগুলো কেমন হয়। তো এই দেখো, বাইরে থেকে দেখাই যাচ্ছে মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। তো ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরবো। তো মেলা যেই আমরা ঢুকেছি, ঢুকতেই দেখো এখানে এত রাস্তাগুলো আমাদের ছোট যে গাড়ি যাওয়ার খুবই সমস্যা হচ্ছে। তো এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও আমরা একসঙ্গে অনেকজন এসছি মেলাতে। তো সবাই এসে এখানে মেলাতে দাঁড়িয়ে আছি। মেলায় বেশ ভালো লোকও হয়েছে, এখানে অনুষ্ঠান হচ্ছে, একটা নৃত্য অনুষ্ঠান। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাব মেলার ভিতরের দিকে। তো যেহেতু আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা মেলায় এসে দাঁড়ানোর সাথে সাথেই খুব জোরে বৃষ্টি চলে এসেছিল। তো বৃষ্টিতে আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, কিন্তু যাই কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা হঠাৎ একটু থেমে গেল। তারপরে আবার মেলাতে লোকজনগুলো এসেছিল। এখানটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি বৃষ্টির পরে ভিডিওটা করেছি। বৃষ্টির আগে, বৃষ্টি যখন হচ্ছিল তখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যে আমার গায়ে বর্ষা জল পড়ছিল, ওই জন্য আমি ফোনটা ধরে ভিডিওটা করতে পারিনি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো ঠাকুরটা দেখতে, কারণ বাড়ির ধারে আমরা তো ঠাকুর দেখেছি, তো দূরে এখানে এসে দেখবো ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে। তো দেখো মেলাটা যথেষ্ট ভালো সাজিয়েছে এবং জায়গাটাও যথেষ্ট বড় আছে। তো দুর্গাপূজার সময় বর্ষা হয়, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তোমরা যারা শহর থেকে মেলা দেখো, তোমরা এতটা তোমাদের অসুবিধা হয় না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মেলা দেখতে এসে যদি বর্ষা হয়, খুব বিপদে পড়তে হয় আমাদেরকে। কারণ আমাদের তো মেলাগুলো রাস্তা বা কোনো পাকা জায়গা নেই যে সেখানে মেলাটা হবে। আমাদের মেলাটা হয় একটা মাঠে। তো এই দেখো বন্ধুরা, আমাদের গ্রামের ঠাকুর বানিয়েছে। হয়তো তোমাদের শহরের মতো অনেকটা সুন্দর করতে পারে না বা অনেকটা ভালোভাবে সাজাতে পারে না, কিন্তু আমাদের গ্রামের মেলায় খুব আনন্দ হয় এবং খুব এখানে লোকজন আসে। এবং মেলার যে বিভিন্ন রকম দোকানগুলো বসে এবং মানুষের যে ভিড়, তাতে করে আমাদের গ্রাম অঞ্চল মেলাটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ। শহরে মেলা তো আমরা দেখেছি, শহরের মেলার থেকে আমাদের গ্রামের মেলার যে আনন্দটা, সেটা সম্পূর্ণটাই আলাদা। তো আমি তোমাদের ঠাকুরটাকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং প্যান্ডেলের উপরে যে কাজটা করেছে, সিলিং এর কাজটা দেখো কত সুন্দরভাবে করেছে, খুব সুন্দর লাগছে এবং ঠাকুরটা খুব সুন্দর করেছে। তো যেহেতু আমরা এসছি রাত্রেতে, তো পূজা তো সকালবেলায় হয়ে যায়। তো এখানে যে পুরোহিত মশাই বসে আছে এবং আমাদের বেশিটা সামনে যেতেও দিচ্ছে না, কারণ এখানে জুতো পায়ে দিয়ে তো যাওয়াই যাবে না, আর ভেতরে তো ঢোকাই যাবে না, কাদা হয়ে আছে। ওই জন্য আমরা বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিও করছি। তো এই আমাদের দিদিভাই এই পাশে দাঁড়িয়ে আছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ও আমাদের সাথে যারা এসছে, আমরা একসঙ্গে এসছি, ওরা সবাই ওই সাইডের দিকে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে যেহেতু এখানে ভিডিওটা করছিলাম, তো দেখলাম ওদেরকে ঠাকুরের সামনে দাঁড় করিয়ে একটু ভিডিও করে নিই। তাই আমার ছেলে, আমার মেয়ে ও তোমাদের দিদিভাই সবাইকে একসাথে নিয়ে ভিডিওটা করলাম। ও উপরের ডিজাইনগুলো বা কাজগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা ওখান থেকে বেশ হাঁটতে হাঁটতে এইদিকে চলে এসেছি। তো আমরা যেহেতু বন্ধুরা পরে যে কত বড় সমস্যায় আমরা পড়েছি, বা যে সমস্যার কথাটা আমি প্রথমে বলছিলাম, সেটা জাস্ট একটু পরেই আমরা বুঝতে পারলাম। সমস্যাটাই এটাই হলো যে আমরা বাড়ির থেকে যে একটা ভ্যানে করে এসেছিলাম, ভ্যানেতে আসার পরে একটা ইটের রাস্তা আছে, ইটের রাস্তাটা একটা আপ ডাউন জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আমাকে হাঁটিয়ে পাঠিয়ে দিয়েছিল মেলাতে ভ্যানওয়ালা। এবং আমাদেরকে মেলায় গিয়ে বলল যে তোমরা মেলায় চলে যাও, আমি গাড়ি নিয়ে আসছি। সে মেলা আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে হঠাৎ মাত্র বলল যে আমার গাড়িটা পাংচার হয়ে গেছে, লিক হয়ে গেছে, তো আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা একটা গাড়ি থেকে চলে এসো। তো আমি দেখো এখন এই রাস্তায় অন্ধকারে গাড়ি চেষ্টা করতে বেরিয়েছি। তো বলো, এত রাত্রিতে, এখন প্রায় রাত 1টা বাজে, এখন সমস্ত যে মেলায় গাড়িগুলো এসছে সব গাড়িগুলো রিজার্ভ গাড়ি হয়ে আছে। তো আমাদেরকে কিভাবে নিয়ে যাবে, আমরা কিভাবে যাব? এবং 2 থেকে 3টে বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমাদের বাড়ি প্রায় মেলার থেকে হেঁটে 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা। তো এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না। তো আমি কোনো ভ্যান পাইনি বলে আমি সেখান থেকে আবারও মেলার দিকে ফিরে আসলাম। এসে আমি ভ্যানওয়ালাকে বললাম, আমাদের এতটা রাস্তা যাওয়াটা সম্ভব নয়, তুমি যে কোনো একটা ব্যবস্থা করে ওখান থেকে কোনো একটা গাড়ি পাঠানোর ব্যবস্থা করো। সে বলল ঠিক আছে, আমি দেখছি, তবু তোমরা একটু চেষ্টা করো যে কোনো গাড়ি ওখান থেকে পাওয়া যায় না কিনা। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম, অনেকটা চেষ্টা করলাম, কিন্তু কোনো ভ্যানই পেলাম না। যে ভ্যানের কাছে যাচ্ছি, যে গাড়ির কাছে যাচ্ছি, তারা সবই একই কথা বলছে, একটা কথা বলছে যে আমাদের গাড়িতে রিজার্ভ করা আছে। তো তারা প্রায় 2টো বেজে গেছিল, তখন একটা ভ্যানকে ফোন করার পরে তারা এসেছিল জায়গায়, সেখান থেকে আমরা গাড়িতে উঠে তারপরে বাড়িতে আসতে পারলাম। তো বন্ধুরা,
এরকম বিপদে পড়ার আগে অবশ্যই সবাই সতর্ক থাকবে।